আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব পুরো রমজান মাসের জন্য কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সংরক্ষণের সহজ পদ্ধতি। আপনারা চাইলে এভাবে বছর জুড়েও সংরক্ষণ করতে পারবেন। এখন বাজারে কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা অল্প দামেই পাওয়া যাচ্ছে। এভাবে সংরক্ষণ করে পুরো বছর জুড়ে ব্যবহার করতে পারবেন। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এখানে সংরক্ষণের জন্য ১ কেজি পরিমাণ কাঁচামরিচ, ১ কেজি টমেটো, ৩ আটি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। একটু ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে কাঁচামরিচগুলোর বোটা পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নষ্ট মরিচগুলো আমি আলাদা করে শুধু ফ্রেশ মরিচগুলো নিয়েছি। অবশ্যই মরিচগুলো কয়েকবার ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখন একটা শুকনা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচগুলো এভাবে ছাড়িয়ে দিব। এতে করে মরিচের গায়ের এক্সট্রা পানি সুতি কাপড়ে টেনে নিবে। পানি সহ ফ্রিজে রাখা যাবে না, এতে করে কিন্তু মরিচগুলো নষ্ট হয়ে যাবে। আমি একটা টিস্যু দিয়ে হালকা করে ওপর থেকে পানি মুছে দিচ্ছি। আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন, এতে তাড়াতাড়ি পানিটা টেনে যাবে। আমি ৩ থেকে ৪ ঘন্টা এভাবে ছাড়িয়ে রাখবো, এতে করে পানিটা ভালোভাবে শুকিয়ে যাবে। ৩ ঘন্টা পর ফিরে এসেছি। মরিচ থেকে পানি ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আমি সংরক্ষণের জন্য একটা এয়ারটাইট বক্স নিয়েছি। আপনারা চাইলে এখানে জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগেও রাখতে পারেন। আমি একটা টিস্যু বিছিয়ে নিয়েছি বাটির মধ্যে। এখন কাঁচামরিচগুলো পরিমাণ মতো বাটিতে দিয়ে আমি সংরক্ষণ করব। আপনারা যদি জিপলক বা পলি ব্যাগে রাখেন, সেক্ষেত্রে হাওয়াটা ভালোভাবে বের করে রাখবেন, এতে করে অনেকদিন ভালো থাকবে। আমি এখন বক্সের ঢাকনাগুলো আটকে ডিপ ফ্রিজে রেখে দিব। আমি শুধুমাত্র রমজান মাসের জন্যই সংরক্ষণ করছি। আপনারা চাইলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি একদিন ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বের করে নিয়েছি। দেখুন মরিচগুলো ভালোভাবে বরফ হয়ে গিয়েছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয় নাই। এভাবে সংরক্ষণ করে রান্নার সময় বের করে রান্না করে নিবেন। যেহেতু ধুয়ে রাখা আর ধোয়া লাগবে না, শুধু কেটেই রান্না করা যাবে। এখন সংরক্ষণ করব ধনিয়া পাতা। এজন্য ধনিয়া পাতার গোড়ার অংশটুকু কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি। ৩ থেকে ৪ বার ধুয়ে নিবেন পরিষ্কার করে। এখন একটা ছাঁকনিতে দিয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানিটা ঝরানো হয়ে গেলে এমন শুকনা একটা কাপড়ে ধনিয়া পাতাগুলো মেলে দিব। এতে করে ধনিয়া পাতার গায়ের এক্সট্রা পানি ভালোভাবে শুকিয়ে যাবে। যে কোনো সবজি সংরক্ষণের পূর্বে পানিটা ভালোভাবে শুকিয়ে নিলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আমি এভাবে মেলে দিয়ে রাখবো পানিটা পুরোপুরি শুকানো পর্যন্ত। ফিরে এসেছি কয়েক ঘন্টা পর। দেখুন পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন রান্নার জন্য ধনিয়া পাতা যেভাবে কুচি করি, সেভাবে সবটুকু কুচি করে নিব। আমি সবটুকু কুচি করে নিয়েছি। এভাবে কুচি করে রাখলে রান্নার সময় বের করে রান্না করে ফেলা যায়। এখন একটা এয়ারটাইট বক্সে এভাবে একটা টিস্যু বিছিয়ে নিব। এখন এখানে ধনিয়া পাতা দিয়ে সংরক্ষণ করব। আপনারা চাইলে পলিব্যাগেও রাখতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা বক্সে রাখলে বেশি সুবিধা মনে হয়। রান্নার সময় বের করে অল্প পরিমাণ নিয়েই রান্না করা যায়, বেশি ঝামেলা হয় না। আমি সবটুকু ধনিয়া পাতা দিয়ে ওপরে এভাবে একটা টিস্যু দিয়ে দিব। টিস্যু দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে আমি আটকে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে ডিপ ফ্রিজে রাখলে কালারটাও নষ্ট হয় না, অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। রমজান মাসে অনেক খাবারে ধনিয়া পাতা ব্যবহার করা হয়। এভাবে সংরক্ষণ করলে খুবই ঝটপট বের করে ব্যবহার করতে পারবেন। আমি একদিন মতো ডিপ করেছি, এখন বের করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য যে কালারটা কেমন আছে। দেখুন ধনিয়া পাতাটা ভালোভাবে জমে গিয়েছে, কালারটাও কিন্তু ঠিকই আছে। এভাবে সংরক্ষণ করে পুরো রমজান মাস ব্যবহার করতে পারবেন। এতে করে ঝামেলাও কম হবে, রান্নার সময় বের করে ধোয়া বা কেটে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এখন সংরক্ষণ করে দেখাবো টমেটো। এজন্য ফ্রেশ লাল টমেটো নিয়েছি। টমেটোর বোটাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ফ্রেশ দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন একটা টিস্যু দিয়ে টমেটোর গায়ের এক্সট্রা পানিটা ভালোভাবে মুছে নিব।
সবগুলো টমেটো থেকে সেম ভাবে ভালোভাবে মুছে নিতে হবে। যে কোনো সবজিতেই গায়ের এক্সট্রা পানিটা এভাবে শুকিয়ে নিলে সবজিগুলো বেশি দিন পর্যন্ত ভালো থাকে। আমি সবগুলো সেম ভাবে মুছে নিয়েছি, দেখুন সবগুলো শুকিয়ে গিয়েছে। এখন টমেটোগুলো সাইজ মতো কেটে নিব। আমি একটা টমেটো 4 ভাগ করব। আমি যেহেতু সবজিতে ব্যবহার করব, এভাবে বড় করে ব্যবহার করি। আপনারা চাইলে একটু কুচি করে কেটেও রাখতে পারেন। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, টমেটো কাটার সময় এই মুখের অংশটা কেটে ফেলা যাবে না। এভাবে কেটে সংরক্ষণ করলে অনেক সময় ডিপ ফ্রিজে রাখার পর রান্না করার সময় টমেটোগুলো গলতে চায় না, রাবারের মতো শক্ত হয়ে থাকে। এজন্য ডিপ করার সময় টমেটোর বোটার অংশটুকু কখনোই কেটে ফেলবেন না। রান্নার সময় ওপরের অংশটুকু কেটে রান্না করবেন, দেখবেন ভালোভাবে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই এই টিপসটা ফলো করে দেখবেন। আমি সবগুলো টমেটো সেম ভাবে কেটে নিব, মুখের বোটার অংশটুকু কাটবো না। দেখুন সবগুলো কিন্তু সেম ভাবে কেটে নিয়েছি। এখন একটা সারানো প্লেটে এভাবে টমেটোগুলো সাজিয়ে নিব। একটার উপর একটা রাখবো না, এভাবে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো টমেটো আমি এভাবে সাজিয়ে নিব। এখন এই প্লেটটা নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব ভালোভাবে ডিপ করার জন্য। আমি একদিনের মতো রেখে দিব, এতে ভালোভাবে ডিপ হয়ে যাবে। একদিন পর বের করে নিয়েছি, দেখুন টমেটোগুলো ভালোভাবে বরফ হয়ে গিয়েছে। এখন এ পর্যায়ে আমি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করব। অবশ্যই এভাবে আলাদাভাবে বরফ করে নেবেন টমেটো। প্রথমে আপনারা যদি বক্সে একসঙ্গে রাখেন, এতে করে সব একসঙ্গে লেগে যাবে, রান্নার সময় খুলে নিতে অসুবিধা হবে। আমি সবগুলো টমেটো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্স এভাবে টিস্যু বিছিয়ে নিয়ে সবগুলো টমেটো সংরক্ষণ করব। আপনারা চাইলে জিপলক ব্যাগেও সংরক্ষণ করতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে রাখবেন। এতে পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।